কাছড়াপাড়া প্রবাহ ক্লাবের মাঠে বসন্ত উৎসব করার অনুমতি দিল না অঞ্জুমান কমিটি। অভিযোগ সুদীপ্ত দাসের। কাছড়াপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কলেজ মোড় সন্নিহিত এলাকায় রয়েছে একটি ফাঁকা মাঠ, যা ঈদগাঁও ময়দান কিংবা প্রবাহ ক্লাবের মাঠ হিসাবে কাছড়াপাড়ায় পরিচিত। একটা সময় প্রবাহ ক্লাবের মাঠে অনেক অনুষ্ঠান ও উৎসব হতো, তবে আজ সবই অতীত। সূত্র বলছে ওই মাঠটিকে এখন পরিচালনা করছে সংখ্যালঘুদের অঞ্জুমান কমিটি। অভিযোগ, ওই ফাঁকা মাঠে বসন্ত উৎসব করার জন্য অনুমতি দিল না অঞ্জুমান কমিটি। বসন্ত উৎসবের অনুমতি না মেলায় ক্ষুব্ধ কাছড়াপাড়া সংস্কৃতি সম্পন্ন মানুষজন। সোমবার বিজেপির বীজপুর 2 মণ্ডল সভাপতি সজল কর্মকার এবং মণ্ডল 3 সভাপতি অঞ্জন দাসকে পাশে বসিয়ে যুবনেতা সুদীপ্ত দাস প্রবাহ ক্লাবের মাঠে বসন্ত উৎসবের অনুমতি না মেলায় সুর চড়ালেন। সূত্র বলেন, দলের বীজপুর 2 মণ্ডলের পক্ষ থেকে বসন্ত উৎসব করার জন্য অঞ্জুমান কমিটির কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু উক্ত কমিটির তরফে অনুমতি মেলেনি। যুবনেতা সুদীপ্ত দাস ক্ষোভের সঙ্গে বলেন, মাঠ পরিচালন কমিটির তরফে বলা হয়েছে ওটা মুসলিমদের পবিত্র জায়গা, ওখানে বসন্ত উৎসব করা যাবে না। প্রবাহ ক্লাবের মাঠ বা ঈদগাহ ময়দান যেটাকে বলা হয়, প্রবাহ ক্লাবের মাঠ, যেখানে অতীতে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে, একটা শহরের প্রাণ কেন্দ্রে একটা মাঠ। কোথায়? প্রবাহ মাঠ বা ঈদগাহ ময়দান, যেটা বীজপুর বিধানসভায় কাছড়াপাড়ায় কলেজ মোড়ের আগে মাঠ। কাছড়াপাড়ার সবাই চেনে এই মাঠ। এবার সেখানে আমরা ওই মাঠে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের মণ্ডল 2 এর পক্ষ থেকে আমরা একটা বসন্ত উৎসব করতে চেয়েছিলাম, যে সেখানে রাধাকৃষ্ণ পুজো হবে, তারপরে বসন্ত উৎসব হবে, আমরা বাঙালির দোল, আমরা সকলে মিলে একটু রং খেলবো এবং সন্ধ্যাবেলা ভোগ বিতরণ হবে। এবার ঘটনাচক্রে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ওই ক্লাবে যায়, আমরা জানতাম না ঠিক কাদের থেকে পারমিশন নিতে হবে। তো যখন আমরা ওই ক্লাবে যাই, ওরা বলে যে আসলে ওই মাঠটাকে পরিচালনা করে অঞ্জু কমিটি বলে একটি কমিটি, অঞ্জু কমিটি, যে ওদের থেকে পারমিশন নিতে হবে, প্রবাহ ক্লাবের কোনো এখতিয়ার নেই ওটা পারমিশন দেওয়া। সেই অঞ্জু কমিটির কাছে যখন যাওয়া হয়, তারা পারমিশন দেয় না। তার কারণ হচ্ছে তাদের বক্তব্য যে ওটা মুসলিমদের মাঠ, ওটা ওদের পবিত্র জায়গা, সেজন্য ওখানে বসন্ত উৎসব করা যাবে না ভাবুন। তো আমাদের মন্ডল প্রেসিডেন্ট তখন তাকে জিজ্ঞাসা করে যে পবিত্র জায়গায় তো পবিত্র কাজই হবে, অসুবিধা কি আছে? রাধাকৃষ্ণের পুজো হবে, দোল খেলা হবে, ভোগ বিতরণ হবে, পবিত্র কাজ। বলছে যে না, ওটা ওখানে আমরা পুজোর পারমিশন দিতে পারি না, ওটা ওদের সম্পত্তি। আমাদের এখানে প্রশ্ন সুদীপ্ত আক্ষেপের সুরে বলেন, বাংলায় যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, তাহলে শহরের প্রাণকেন্দ্রে বসন্ত উৎসব কেন হবে না? আমরা কোন রাজ্যে বাস করছি? তার কথায়, যদি কোথাও মন্দির কমিটির মাঠ থাকে, তাহলে সেই মন্দির কমিটিকে ঈদ কিংবা মহরম উৎসব অথবা বড়দিনের উৎসব করতে দেওয়া উচিত, কিন্তু মুসলিমদের মাঠ বলে সেখানে বসন্ত উৎসব করতে দেওয়া হবে না। এটা কোন ধর্মনিরপেক্ষতা? আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে কাজটা ধরেই নিলাম যে ওটা ওয়াকফ সম্পত্তি বা অঞ্জু কমিটি বা মুসলিমদের সম্পত্তি, ভালো কথা। তো যেখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, সেখানে শহরের মাঝখানে একটা মাঠে বসন্ত উৎসব হবে না কেন? আমি একইভাবে যদি মন্দির কমিটির কোনো মাঠ থাকে, ধরুন একটা মন্দিরের একটা মাঠ আছে, সেই মাঠে তারা মহরমের অনুষ্ঠান করতে চাইছে, আমি বলবো হ্যাঁ, ফাঁকা মাঠ যদি পড়ে থাকে, একটা বড় মাঠ আছে, সেখানে ঈদের অনুষ্ঠান হবে বা মহরমের অনুষ্ঠান হবে বা বড়দিনের অনুষ্ঠান হবে, আমি বলবো যে মন্দির কমিটিকেও সেটা দেওয়া উচিত, যে আমরা ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, একটা মাঠ, সেই মাঠটা থাকলে সেই মাঠটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবার কাজে ব্যবহার হবে। কিন্তু সেই মাঠটা মুসলিমদের বলে সেখানে বসন্ত উৎসব করা যাবে না। এইটা কোন ধর্মনিরপেক্ষতা? এবং এটা নিয়ে কারোর কোনো কথা শুনবেন না। আমি একটা প্রস্তাব দিতে চাই যে কাছড়াপাড়ার মতন জায়গায়, বীজপুরের মতন জায়গায়, যেখানে ওরা 2%, সেখানে এই সাহস, এই ঔদ্ধত্য দেখাচ্ছে, তাহলে ভাবুন সংখ্যাটা বাড়লে বা যেখানে বেশি, সেখানে কি ঔদ্ধত্য দেখাচ্ছে। ধর্মনিরপেক্ষতা মানে তোষণ নয়। বীজপুরের বিধায়কের কাছে তার বার্তা, বিধায়কের নেতৃত্বে একটা সর্বদলীয় কমিটি গঠন করা হোক। উক্ত কমিটিতে সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি সব দলের প্রতিনিধিরা থাকবেন। বিধায়ক বলবেন, রাজনৈতিক রং ছাড়া ওই মাঠে সমস্ত মানুষজন বসন্ত উৎসবে সামিল হবেন। আমি অনুরোধ করব বীজপুরের সমস্ত সাধারণ মানুষকে এবং বীজপুর বিধায়কের কাছে আমি অনুরোধ করব যে বিধায়কের নেতৃত্বে একটা সর্বদলীয় কমিটি হোক, সেখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই থাকুক, বিধায়ক আমাদের নেতা থাকুক, এবং বলুক যে এই মাঠে বসন্ত উৎসব হবে, কোনো রাজনৈতিক রং ছাড়া সমস্ত মানুষ সেখানে দোল খেলবে, রাধাকৃষ্ণের পুজো হবে। একটা খোলা মাঠে অঞ্জু কমিটি বসন্ত উৎসব করতে দেবে না, আর কাছড়াপাড়ার মানুষ এটা মেনে নেবে? আর মানুষের ভোটে নির্বাচিত বীজপুরের বিধায়ক হিন্দুদের ভোটে নির্বাচিত, আমি হিন্দুও ছেড়ে দিলাম,
যদি ধরে নিই সাধারণ মানুষের ভোটেই উনি নির্বাচিত, তাহলে সেই বিধায়কের দায় নেই যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমি বলছি ওই মাঠে মহরম হোক, ওই মাঠে ঈদের সিমুই খাওয়া হোক, ওই মাঠে বড়দিনের কেক কাটা হোক, ওই মাঠে বসন্ত উৎসব, দুর্গাপুজো, কালী পুজো হোক, যদি কেউ করতে চায়। আর একটা তিনি জানান, তৃণমূল সমর্থিত একটি ক্লাব প্রথমে ওই মাঠে বসন্ত উৎসব করার আবেদন করেছিল, কিন্তু প্রভাবশালী ওই ক্লাবও বসন্ত উৎসব করার অনুমতি পায়নি। আমরা করতে গেলাম, একটা মজার ব্যাপার শুনুন। প্রথমে এই উৎসবটা তৃণমূল সমর্থিত একটি ক্লাব করতে গেছিল, যারা কাঁচরাপাড়ায় বসন্ত উৎসব করে, প্রভাবশালী ক্লাব, প্রভাবশালী এক নেতা, তারা করতে গেছিল। ভালো উদ্যোগ, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তাদেরকেও পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তারা চুপ করে গেছিল। কারণ তারা তো যদি এই কথাটা বলে, তাহলে দিদি বা বিধায়ক তাদের গর্দান নিয়ে নেবে। কিন্তু আমরা এটা কোনো গোপন সূত্রে খবর পাই, সেজন্য আমরা এই পারমিশন চাইতে যাই মানুষের সামনে কাঁচরাপাড়ার আনার জন্য, যে দেখুন বীজপুরের মতো জায়গায় এদের ঔদ্ধত্য কতটা, যে একটা মাঠ কেরা রাধাকৃষ্ণের পুজো এবং বসন্ত উৎসব করার জন্য, রং খেলার জন্য, দোল খেলার জন্য দেবে না। এই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এবং বীজপুরের মানুষের কাছে আহ্বান থাকবে যে আপনারা সকলে অন্তত জনমত তৈরি করুন যে এটা হওয়া উচিত নয়। এবং বিধায়কের নেতৃত্বে, আমি বিধায়কের কাছে বিরোধী দল হয়ে প্রস্তাব দিচ্ছি যে আপনার নেতৃত্বে কমিটি গঠন হোক, আপনি চলুন, সবাই মিলে আমরা যাবো যে ওখানে দোল খেলা হোক, রাধাকৃষ্ণের পুজো হোক। প্রবাহ ক্লাবের মাঠে বসন্ত উৎসব করার অনুমতি না মেলায় বীজপুরবাসীকে সামাজিক মাধ্যমে গর্জে ওঠার আহ্বান করলেন পদ্ম শিবিরের লড়াকু নেতা সুদীপ্ত দাস। মাঠে একটা কাঁচরাপাড়ার মানুষের কাছে আমি একদম বলছি যে আপনারা অন্তত সোশ্যাল মিডিয়ায় অন্তত বলতে পারেন তো, এইটুকু বলুন যে বীজপুরের একটা মাঠে, কাঁচরাপাড়ার প্রাণ কেন্দ্রের একটা মাঠে, সেখানে আমরা রং খেলতে পারবো না, বাঙালি দোল উদযাপন করবে না। তৃণমূল কথা যে স্লোগানটা দেয় যে এক বিন্দু হিন্দু মুসলমান, এটা কি এই স্লোগানটা তো ফেক হয়ে গেল? এটা তো আমরা এই একদম তো জলজ্যান্ত আপনাকে প্রমাণ দিয়েছি। এই তো এই চিঠিটা আমরা করেছিলাম, পারমিশন দেয়নি। এবং আমাদের ছেড়ে দিন, তৃণমূলও পারমিশন পায়নি। তৃণমূলের একটি ক্লাব ওই অঞ্চলে করতে গেছিল, তারা বেশ বড় করে বসন্ত উৎসব করে, ভালো উদ্যোগ, ভালো কাজকে খারাপ বলবো না। তারা যখন করতে গেছে তারাও পারমিশন পায়নি। এবার তারা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে চুপ করে গেছে, কারণ তারা তো কিছু বলতে পারবে না। আমরা তো চুপ থাকবো না। বিধায়ক কথাটার জবাব দিন যে ধর্ম নিরপেক্ষতা মানে কি এটা, বা অঞ্জু কমিটির কাছে আপনারা যান, তাদের আপনারা জিজ্ঞাসা করুন। সাংবাদিক হিসেবে আপনাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, আপনারা অঞ্জু কমিটিকেই কাউন্টার পাইট নিন আমার কথাটায়, যে আপনারা কেন পারমিশন দেননি, তাদের যুক্তিটা কি শুনুন না। মানুষের সামনে আসুক, আমি আমার বক্তব্য বললাম যে একটা মাঠ সব ধর্মের জন্য ব্যবহার হওয়া উচিত। আমি বলছি আপনারা দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ওদের কাছে যান, তৃণমূলের কাছে যান, কংগ্রেসের কাছে যান, সিপিএম এর কাছে যান, অঞ্জু কমিটির কাছে যান, সবার আগে অঞ্জু কমিটির কাছে যান, যে তারা কেন অনুমতিটা দিতে চাইছে না। করুন, আপনারা জিজ্ঞাসা করুন।